আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ সহ ঘরোয়া ক্রিকেটে 4 ম্যাচ খেলতে পারবেন না তাওহিদ হৃদয়। হৃদয় শুনানিতে অংশ না নেয় আপিলও করতে পারবেন না মোহামেডান। আগেরবার ক্লাব কিংবা অন্য কোনো চাপের কাছে নত হলেও এবার ছাড় না দেবার সিদ্ধান্ত আম্পায়ার্স কমিটির। আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদদের মান ভাঙানোরও চেষ্টায় চলছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাওহিদ হৃদয় ইস্যুতে অস্থির ক্রিকেট বোর্ড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন মোহামেডান অধিনায়ক। বাইলজের 2-8 ধারা অনুযায়ী লেভেল 1 শৃঙ্খলা ভঙ্গের দায়ে 1 ডিমেরিট পয়েন্টের সাথে 10,000 টাকা জরিমানার শাস্তি পেয়েছেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারির সামনে শুনানিতে অংশ না নেয় শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই হৃদয়ের। আগের 7 ডিমেরিটের সাথে নতুন যোগ হওয়া 1 পয়েন্ট মিলে মোট 8 ডিমেরিট পয়েন্ট হৃদয়ের। আগের দুটির বাইরে যোগ হয়েছে আরও 4 ম্যাচ নিষেধাজ্ঞা। সে অনুযায়ী খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ। শুনানিতে আসেন, এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে, আপনি যান নাই শুনানিতে, তো তখন তো হয় কি ডিসিশন তো দেয় একদম লেখা আছে। কিন্তু যদিও মোহামেডানের দাবি আউট হয়ে নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন তাওহিদ। ফিল্ড আম্পায়ারের রিপোর্ট ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি, তা অস্বীকার করেছে আম্পায়ার্স কমিটি। রিপোর্টেও মিলেছে তার প্রমাণ। আগেরবার মোহামেডানের চাপে বাইলস পরিবর্তন করলেও এবার নিয়মের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিটি চেয়ারম্যান। আমরা বোর্ড ডিরেক্টর হিসাবে আমি বলতে আমার হচ্ছে যে আমি আর কোড অফ কন্ডাক্ট এগেইনস্টে কিছু যদি যা বইতে লেখা আছে সেটাই হবে। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক আম্পায়ারিং ইস্যু নিয়ে বিরক্ত আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিসিবির চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার্স কমিটিকে চিঠি দিলেও তা গৃহীত হয়নি। মনোক্ষুণ্ণ হয়েছে এইসব সিচুয়েশনে। আমাদের আটমোস্ট অ্যাজ আ আম্পায়ার কমিটির চেয়ারম্যান এবং আমার ডিপার্টমেন্টের আটমোস্ট চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ ইংরেজিতে থাকায় অনেক ক্লাব ও ক্রিকেটার বুঝতে পারে না বলে মনে করেন ইফতেখার রহমান। তাই পরের মৌসুম থেকে বাংলায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।